পায়খানা করতে গেলেই টয়লেটের রাস্তা বা পায়ুদ্বারে ছুরি কাটার মতো ব্যথা হয়, টাটকা লাল রক্ত দেখা যায় যেটি স্টুলের গা বেয়ে বেরিয়ে আসে, তাহলে হতে পারে আপনি পাইলস নয়, অ্যানাল ফিশার রোগে আক্রান্ত। অ্যানাল ফিশার হলো পায়ুপথের চামড়ার ছোট ফাটল যেখান থেকে ব্লিডিং হয়। অ্যানাল ফিশারের প্রধান কারণ হলো কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। অ্যানাল ফিশারের প্রধান লক্ষণগুলো হলো টয়লেট বা পায়খানা করার সময় পায়ুদ্বারে প্রচণ্ড ব্যথা। সেকেন্ডলি, ফ্রেশ ব্লিডিং, যাহা স্টুলের গা বেয়ে বেরিয়ে আসে অথবা ড্রপ বাই ড্রপও পড়তে পারে। থার্ড, টয়লেট বা স্টুল পাস করার সময় পায়ুদ্বারে তীব্র জ্বালা টয়লেট করার পরেও অনেকক্ষণ ধরে হতে থাকে। এবার আসছি এই অ্যানাল ফিশার রোগের আয়ুর্বেদিক উপশম। প্রথমত, অ্যাভয়েড ট্রিপল এম, মানে হলো মাটন, ময়দা কন্টেনিং ফুড এবং মশলা। তার মানে আপনি যদি নন ভেজিটেরিয়ান হন তাহলে মাটনকে অ্যাভয়েড করতে হবে, বেশি মশলাযুক্ত খাবার, তেল ঝাল ইত্যাদিকে অ্যাভয়েড করতে হবে, তৎসঙ্গে ময়দা দিয়ে তৈরি বিভিন্ন ফাস্টফুড ইত্যাদিকে অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড, সিজ বাথ, পায়ুদ্বার বা পায়খানার রাস্তায় গরম জলের সেক। এবার আসছে মেডিকেশনস। ত্রিফলা, যেহেতু অ্যানাল ফিশার রোগের প্রধান কারণ হলো কনস্টিপেশন, তাই ত্রিফলা এক্ষেত্রে কনস্টিপেশন প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।